আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম ডিসরেগুলেটেড অবস্থায় নিজের একাডেমিক্স কিভাবে সামাল দিবেন। বেশি আপনি করে ফেলতেছি, যেহেতু স্টুডেন্টসরাই তাই তুমি করে বলতেছি। নার্ভাস সিস্টেম ডিসরেগুলেশন নিয়ে আমি আগেও 2টা ভিডিও বানাইছিলাম। একটা ছিল হচ্ছে আমার নিজের কিছু পার্সোনাল স্টোরিজ যখন আমি নার্ভাস সিস্টেম ডিসরেগুলেটেড অবস্থায় ছিলাম। এরপরেরটা হচ্ছে একটা রাইট মাইন্ডসেট, কিভাবে হচ্ছে আমরা নার্ভাস সিস্টেম ডিসরেগুলেশন হিল করব নিজেদের। নার্ভাস সিস্টেম ডিসরেগুলেটেড অবস্থায় নিজের একাডেমিক্সটা সামাল দেওয়া দুনিয়ার সবচেয়ে বড় একটা কঠিন কাজ, কারণ এটা তোমার নিজেরই করতে হয় অ্যান্ড দের ইজ নোবডি টু হেল্প ইউ। অলসো এখানে যেটা সবচেয়ে বড় ঘাটতি থাকে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। তুমি কনসেন্ট্রেটেড থাকতেই পারবে না। একাডেমিক্সে অনেক বেশি কনসেন্ট্রেশন ম্যাটার করে। তুমি যদি পড়তে যাও অ্যান্ড তোমার যদি বারবার ওভার থিঙ্কিং হয়, তোমার যদি বারবার মনে হয় যে এখানে আমার ইমোশনালি ওভার ইনভেস্ট করতে হবে তারপরেই আমি মিনিং বেস বুঝবো, সেগুলো তো অনেক বড় সমস্যা ক্রিয়েট করে ফেলে এই নার্ভাস সিস্টেম ডিসরেগুলেশন, কারণ তুমি কোনোভাবে কনসেন্ট্রেটেড থাকতেই পারো না। এখানে মনে হয় যে সবসময় তুমি 2টা ওয়ার্ড মার্জ করতে চাচ্ছ। একটা হচ্ছে তোমার ওই ডার্ক ওয়ার্ড যেখানে হচ্ছে তুমি সব ইমোশনাল ওয়েস্টেজ ফেলতেছো, ওভার থিঙ্কিং ফেলতেছো, অ্যান্ড অলসো দের ইজ দিস হাইলি ফাংশনিং এক্সাম টুমরো অ্যান্ড তোমার থেকে পড়তে হচ্ছে কিন্তু তুমি কনসেন্ট্রেট করতে পারতেছো না। আজকে তোমাদেরকে জাস্ট 3টা পয়েন্ট বলবো যেটা আমার নিজের পার্সোনাল লাইফে আমি অনেক কাজে লাগাইছি, অ্যান্ড এই 3টা পয়েন্ট ফলো করে আমি নিজেকে কোনোভাবে একাডেমিক্যালি পুট থ্রু করতে পারছি। তাই আমি আজকে এই 3টা পয়েন্ট শেয়ার করবো। অ্যান্ড তুমি যদি আসলে অনেক বেশি নার্ভাস সিস্টেম ডিসরেগুলেটেড অবস্থায় থাকো, কোনোভাবে কনসেন্ট্রেট করতে না পারো, দিস মাইট হেল্প ইউ লট। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে ডু সার্ফেস লেভেল স্টাডি। মানে ডিপ স্টাডি করতে যাবে না। ইভেন ইফ ইউ আর দিস পার্সন যে কিনা ডিপ স্টাডি করে, কালকে এক্সাম, তুমি আজকে সার্ফেস লেভেল স্টাডি করবা। ইভেন ইফ তুমি এই টপিকস গুলো জীবনে কোনোদিন দেখোই নাই, তোমার এটা কখনো উচিত না যে তুমি এই সিচুয়েশনে ডিপ স্টাডি করবা। তুমি পারবাও না, তার উপর তোমার হচ্ছে মনেও কিছু থাকবে না, একদমই কিছু মনে থাকবে না ইভেন ইফ ইউ ডু ডিপ স্টাডি। এরকম এক্সামের টাইমে আমি বেশিরভাগ হয়তো কি দেখা যাইতো, আমি হচ্ছে কোনো একটা চ্যাপ্টার নিছি অ্যান্ড ওইটা হচ্ছে পুরো একদিন পড়ছি। পরে দেখা গেছে আমার ওই চ্যাপ্টার থেকে কিছুই মনে নাই, ইভেন ইফ আমি অনেক ডিটেইল পড়ালেখা করছি। কারণ হচ্ছে আমার ডিপ স্টাডি কাজ করতেছে না, আমার কনসেন্ট্রেশন এখন নাই অ্যান্ড আমার কিছু মনেও থাকবে না এই ডিপ স্টাডি করেও। সেজন্য এখন যেটা করতে হবে সেটা হচ্ছে সার্ফেস লেভেল স্টাডি। দেখা গেছে আমি এমন অনেক এক্সামে জাস্ট এমনিতে উপরে উপরে পড়ে গেছি যেখানে হচ্ছে আমার মার্কস ভালোই আসছে, কিন্তু ডিপ স্টাডি করে গেছি যেখানে কিনা আমার মার্কস ভালো আসে নাই। কারণ হচ্ছে আমার এগুলো মনে থাকতেছে না। স্পেশালি এক্সামের আগের দিন ডিপ স্টাডি করে, ডিটেল স্টাডি করে কিছু মনে থাকে না। এই পয়েন্টে আমি হচ্ছে 3টা টিপস এন্ড ট্রিক্স ফলো করি কিভাবে হচ্ছে তুমি সার্ফেস লেভেল স্টাডি করবা, বা আমি কিভাবে সার্ফেস লেভেল স্টাডিটা করছি, প্রসেসটা কিরকম ছিল। দেখো, তুমি এখন হচ্ছে খুবই মাইন্ড স্ক্যাটার্ড অবস্থায় আছো অ্যান্ড তোমার হচ্ছে অনেক ওভার থিঙ্কিং হচ্ছে, অনেক পুরান ট্রমা মনে পড়তেছে, তাই তুমি হচ্ছে এখন কনসেন্ট্রেট করতে পারবা না, স্বাভাবিক। এরপরে আমরা গেলাম সার্ফেস লেভেল স্টাডি স্টেপে। এখন তোমার পয়েন্ট হচ্ছে কিভাবে তুমি সার্ফেস লেভেল স্টাডি করবা। টিপস 1 হচ্ছে ক্যালিডেন মেথড। তোমার এখন কোনো কিছু অনেক বেশি ভিতরে কি কি বলছে মনে রাখার দরকার নাই। তুমি একটা কোয়েশ্চেন খুলবা, ওইটার আনসার দেখবা, দেখে জাস্ট কিওয়ার্ডস গুলা নিজের মাইন্ডে গ্র্যাব করার ট্রাই করবা। দেখো, আমাদের শরীরের স্কেলিটন কি? স্কেলিটন হচ্ছে আমাদের শরীরের বেস। সেরকম কোন একটা কোয়েশ্চেনের আনসারে তোমার বেসটা খুঁজে বের করতে হবে। যেমন তোমার একটা কিওয়ার্ড যদি বলে যে এখানের মধ্যে আরো কয়েকটা স্টেপ আছে, তুমি জাস্ট পয়েন্টের মানে মেইন কথাটা পড়বা, কিওয়ার্ড গুলা পড়বা, ব্রেইনে সেট আপ করবা ওই স্কেলিটনটা এই কোয়েশ্চেনের এই আনসারটার। দ্যাটস ইট। টিপস নাম্বার 2, ডার্টি রিকল। আই লাভ দিস নেম। ডার্টি রিকল হচ্ছে টেক এ ব্ল্যাঙ্ক পেজ অ্যান্ড রাইট এভরিথিং দ্যাট ইউ রিমেম্বার। যা মনে আছে, ধরো তুমি একটা কোয়েশ্চেন শিখলা, ওইটা হচ্ছে তুমি কিছু মনে করার দরকার নাই আপাতত, জাস্ট টেক এ ব্ল্যাঙ্ক পেজ অ্যান্ড কিওয়ার্ডস গুলো লেখা শুরু করবা। যা মনে আছে একটা কোয়েশ্চেনের একটা পয়েন্টের আন্ডারে কি কি তোমার আসলে মনে আছে, ওখানে কি কি থাকতে পারে, ওগুলো জাস্ট লিখবা। ইভেন ইফ ইমপারফেক্ট, ইভেন ইফ সবকিছু বাজে গেছে, ইভেন ইফ কিছু মনে নাই, তাও তুমি লিখবা। একটা পেজ নিবা, যা যা মনে আছে কিওয়ার্ডস জাস্ট লিখবা। টিপস নাম্বার 3, রিচেক। মানে তুমি যা যা লিখছো ওই ব্ল্যাঙ্ক পেজে কিওয়ার্ডস জাস্ট মিলাই দেখবা। তোমার যেখান থেকে কোয়েশ্চেনটা শিখলা ওইটার সাথে জাস্ট মিলাই মিলাই দেখবা যে আসলে এটা আছে কিনা বা কি কি নাই, জাস্ট মিলাই দেখবা। দ্যাটস ইট। দিস পয়েন্টস ওয়ার অ্যাবাউট ডুজ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে হোয়াট নট টু ডু। পয়েন্ট নাম্বার 3, ডোন্ট রিভাইজ এনিথিং। কোনো কিছু একদমই রিভিশন দিবা না।
তোমার এই মাইন্ড জীবনেও রিভিশনে কাজ করবে না। আই হেট দিস কনভেনশনাল প্রসেস কল্ড রিভিশন, সবসময় করতাম। অ্যান্ড তুমি দেখা যাবে যে এই নার্ভাস সিস্টেম ডিসরেগুলেটেড অবস্থায় যখন পড়তে যাবা বা বারবার রিভাইজ দিতে যাবা, দেখা যাবে একটা কিছু মনে থাকতেছে না, কোনো কিছু মনে থাকবে না। ইনফ্যাক্ট এটা রিভার্স ইফেক্ট আছে। তুমি যদি দেখা যাবে যে যতবার রিভাইজ দিচ্ছ ততবার তুমি ভুলে যাচ্ছ, কারণ এটা তোমার জাস্ট মাইন্ড আরো বেশি ক্লাউডি করে ফেলে। ওকে, এখানে একটা গ্রাউন্ডিং আমি ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে এটা জাস্ট মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদের জন্য কাজ করবে। আমি জানি না টেক ফিল্ড, মেকানিক্যাল ফিল্ড রিলেটেড, ইঞ্জিনিয়ারিং বা অন্য কিছু ওখানে কেমনে কাজ করবে, কি কাজ করবে। আমার কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্সেস নাই যে এগুলা কেমনে ডিল করতে হয়, স্পেশালি ইন দ্য কেস অফ নার্ভাস সিস্টেম ডিসরেগুলেশন। বাট আই রিয়েলি বিলিভ যে তোমার যদি নার্ভাস সিস্টেম ডিসরেগুলেশন থাকে, ইউ অলরেডি হ্যাভ গন থ্রু মোস্ট অফ দ্য টাফ ফেসেস অফ ইয়োর লাইফ, সো একাডেমিক্স ইজ নট এ বিগ ডিল। তোমার নিজের কোনটা কাজ করতেছে ওইটা তুমি ফাইন্ড আউট করে ফেলতেই পারবে। তো ইট অলওয়েজ উইল বি হোয়াট ওয়ার্কস ফর ইউ। সো এখন আমি যেগুলো টিপস এন্ড ট্রিক্স বলছি, এমনও না যে তুমি একদম সবকিছু মেনে চলতে পারবা, বা মেনে চললেও তোমার কোনো কাজ হবে। আমি এটা পার্সোনালি বিলিভ করি যে এক একজন স্টুডেন্ট এক এক রকম হয়, আর এক একজন স্টুডেন্টের জন্য স্ট্রাকচার গুলো এক এক রকম হয়। সো ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর ওন ওয়ে। কিন্তু এগুলো যেগুলো বলছি এগুলো হচ্ছে খুবই ইউনিভার্সালি কাজ করে। অ্যান্ড আমি এটাও বিলিভ করি যে সবার ইন্টেলিজেন্স সেম। আমরা জাস্ট এটা জানি না যে আমাদের কিভাবে ওই জিনিসগুলো বের করতে হবে নিজে থেকে। অ্যান্ড ইফ ইউ রিয়েলি স্টার্ট দ্য জার্নি অফ নোয়িং ইয়োর সেলফ, তখন তুমি আস্তে আস্তে এগুলো বের করতে পারবে। সো বেস্ট অফ লাক ফর ইউর একাডেমিক গ্রোথ অ্যান্ড ডোন্ট আস্ক মাই সিজিপিএ প্লিজ। এমনি এটা এত বাজে না, অ্যাভারেজ। সো এটাও একটা গ্রাউন্ডিং যে তোমার যতই যা সিজিপিএ হোক এই অবস্থায়, তুমি জাস্ট যদি নিজে কোনোভাবে এটা ডিল করতে পারো, এটা তোমার যে রেজিলিয়েন্স বিল্ড করবে, দুনিয়ার কোনো জিনিস কোনো সমস্যা এত বেশি করবে না। সো প্লে দ্য গেম অফ লাইফ।